হ্যালো বন্ধুরা, পিটি প্রো ডিজাইন চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি সরাসরি ইলাস্ট্রেটরে চলে আসলাম। আজকে আমরা দেখব রবি লোগো কিভাবে ক্রিয়েট করে। তো এটা যে প্রথমত দুইটা প্রসেসে বানানো যায়, আমি দুইটা প্রসেসে দেখাবো। তো আমি সরাসরি পলিগন টুলে গেলাম। পলিগন টুলে গেলে এইভাবে একটা পলিগন নিলাম, নেওয়ার পরে এটা স্টক দিয়ে দিলাম হালকা। নেওয়ার পরে এটা আমি রোটেট করে নিব সোজা এইভাবে। নেওয়ার পরে বাড়াই দিলাম, বাড়াই দেওয়ার পরে আমি লাইন সেগমেন্ট টুলটা দিয়ে এইভাবে সোজা করে একটা লাইন নিলাম। তারপরে এটা আমি অ্যালাইনমেন্ট করে নিব। অ্যালাইন করে এটা আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ নিয়ে একটা কপি হয়ে গেল আমার। তারপরে এই বরাবর আমি এইভাবে বসাই দিব। তারপরে এটা আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব। এইভাবে আমি এই কর্নার বরাবর এইভাবে বসাই দিব। বসাই দেওয়ার পরে আমি এটা পাথ ফাইন্ডারে এসে ডিভাইডেড করে দিব। তারপরে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে এই যে অপশনটা আছে, এখানে যদি আমি এটা রিফ্লেক্ট টুলে আসে, এইখানে যদি আমি রোটেট টুলে আসে যদি এইভাবে ক্লিক করি, ক্লিক করার পরে এটা যদি আমি এভাবে ঘোরাই, তো আমার এইভাবে চলে আসবে এটা। তারপরে আমরা এগুলো সব সিলেক্ট করে সিবি একসাথে আমি ফিল কালার নিলাম। তারপরে আমি আইটোর উপর দিয়ে এখানে রবির কালার লোগো যে কালারগুলো এগুলো বসাই দিব সুন্দরভাবে। তো এটা আমাদের একটু গ্রেডিয়েন্ট আছে, আমরা গ্রেডিয়েন্টটা দেবো। তাতে আমি কালারগুলো নিয়ে নেই এইভাবে। এভাবে আমি কালারগুলো নিয়ে নিলাম। আমার এতে একটু গ্রেডিয়েন্ট আছে, আমরা গ্রেডিয়েন্টে যাই। এইখানে ঠিক আছে, ক্লিক করে আমি সিলেকশন টুল দিয়ে এইভাবে এই গ্রেডিয়েন্টটা নিয়ে নিলাম, আর এটা সিলেকশন করে এই গ্রেডিয়েন্টটা নিয়ে নিলাম। তারপরে আমি গ্রেডিয়েন্ট দিয়ে এটা মাপ করে সুন্দরভাবে এইভাবে আমি এটা বসিয়ে দেবো। তো এইরকমই আছে প্রায়, আমি এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের তো একটা ফোন ব্যবহার করা হয়েছে, তো এটা আমি যে টিপ চাপ দিই, এইটা আবার দেওয়ার পরে এইভাবে আরো ভিআই এইভাবে যদি দিই, তো আমাদের ওগুলোটা খুব সুন্দরভাবে হয়ে গেল এইভাবে। তো এটা আমরা আরেকটা প্রসেসে করতে পারি। তো যদি আমি একটা ইলিশ টুল এইভাবে পলিগন টুলটা আসে, ডাউন এরো চাপ দিলাম, চাপ ধরে তিনটা নিলাম, সেই বলটা চাপে ধরে এইভাবে বড় করলাম। বড় করার পরে আমি এটা স্টকে নিয়ে নিলাম কালারটা। নেওয়ার পরে আমি এটা এইভাবে ছোট করলাম। ছোট করার পরে স্টকটা একটু হালকা কমাই দিব। কমাই দেওয়ার পরে আমি রোটেট করলাম এইভাবে। করার পরে এটা যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি রোটেটে আসে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি অল্টা চাপে ধরে এইভাবে যদি কপি করি, এইভাবে কপি হয়ে গেল। এরপরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দেই, আমার এইভাবে লোগোটা হলো। এখন যদি আমি এটা রোটেট টুলটা ক্লিক করি, রোটেট ক্লিক করার পরে এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমি এটা ঘুরাই এইভাবে, এইভাবে বসে গেল। আমরা এখন যদি আমি শিপ একসাথে কালার ফিল কালার নিয়ে আসি, তারপরে আমরা কালারগুলো সুন্দরভাবে বসাই দিতে পারি। তো এইভাবে এটা নিলাম, তারপরে এটা নিয়ে নিলাম, তারপরে এটা দিয়ে আমরা এটা নিয়ে নিলাম, তারপরে এটা দিয়ে এটা নিয়ে নিলাম, আবার এটা দিয়ে এটা নিয়ে নিলাম। এটা যদি আমাদের গ্রেডিয়েন্টটা মিক্স হয়নি কালার, তারপরে আমি এটা এখন আমি রিভার্স করে দিই, তাহলে আমার কালারটা উপরে যাবে, এটা নিচে আসবে। এইভাবে আমরা সুন্দরভাবে করতে পারি। তারপরে এটা আমি কপি করে এখানে বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, রবি লোগো কি সুন্দরভাবে আমরা এইভাবে করতে পারি। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত বন্ধুরা, সামনে নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।